সংসদ কক্ষে আমরা যারা ময়মনসিংহের সংসদগণ আছি, আমাদের খুব কাছের প্রিয় ভাই, কিন্তু উনি খুব সুন্দর করে বলেন আমাদেরকে, প্রিয় বড় ভাইরা কেমন আছেন। জনাব আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত আমার সহকর্মী সাংসদগণ, উপস্থিত আমার কাছে এই 80তম বললাম যে সুযোগ্য পুলিশ সুপার সহ আমার দলের এবং ময়মনসিংহের সচেতন ক্রীড়ামোদী নবীন প্রবীণ ভাই বোনেরা, শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বের মাটিতে ফুটবলকে অনেকবার পরিচয় করিয়ে দিয়েছেন সাবেক আমার পছন্দের খেলোয়াড়বৃন্দ। আজকে যাদের আয়োজনে, এই কষ্টে, চিন্তা চেতনায় আজকে এই অনুষ্ঠানটি এবং এই মাঠটি তৈরি হয়েছে ময়মনসিংহের এই পবিত্র মাটিতে, আমার সেল ফোনে লেখা আমাদের ফেরদৌস, আমরা তাকে এটি পছন্দ করি ছোটকাল থেকেই, আমাদের তার বড় ভাই, আমার বন্ধু ফেরদৌস সহ সবাইকে এই প্রিয় এলাকা, আমার প্রাণের এলাকা ময়মনসিংহ সদর চায়ের এর গণমানুষের পক্ষ থেকে আপনার সবাইকে রক্তের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক রুকনুজ্জামান সরকারের যে প্রস্তাবনা এসেছে, দীর্ঘদিন যাবৎ তার সাথে কথাবার্তা বলে পাশে জাকির হোসেন বাবলু, আমরা এই এলাকার ভালো কাজের জন্য সবসময় মত বিনিময় করে থাকি, অগ্রাধিকার দিয়েছি এই স্লোগানটিকে, রাস্তার ছেলের চেয়ে মাঠের ছেলেরা উত্তম। বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 17 বছর পর তার পবিত্র জন্মভূমিতে এসে সেই 300 ফুটে দাঁড়িয়ে কারো শিখিয়ে দেওয়া না, লেখা পাঠ করে না, যে কথাটি উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা বলি উই হ্যাভ এ প্ল্যান। আমি মনে করি মানুষকে সচেতন, সুস্থ এবং সুন্দর কর্মজীবনে গঠিত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই, তারই একটি অংশ এই মাঠ। ইতিমধ্যেই সরকার প্রধান ঘোষণা করেছেন এই বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার জন্য, চিহ্নিত করার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বারবার আমাদের কানে তাগিদ দিচ্ছিলেন এবং আজকেও দিয়েছেন, আপনার মাঠটি তৈরি হয়েছে, চিহ্নিত হয়েছে। আমি বলেছি ভাই, কাজ চলছে, মাননীয় ডিসি সাহেবের নেতৃত্বে, ইউনো সাহেবের নেতৃত্বে আমাদের প্রত্যেকটি আসনে আমরা যোগাযোগ করে কাজ করে যাচ্ছি। আমি অনুরোধ রাখবো যে দাবিগুলো আসছে, প্রিয় ভাই আমিনুল ভাই, দয়া করে আপনি পরিশ্রান্ত কখনোই হন না, আজকেও দেখেছি। চা বিশ্রামের জন্য বললাম, আপনি বললেন না, আগে চলেন, যে জায়গায় যেতে হবে স্পটগুলা আমি পরোক্ষ করে আসি। এরপরে নিশ্চয়ই আমরা আশা করতে পারি আল্লাহ যদি রহমত করে আপনি সেই যে আপনি পরখ করে আসছেন, সেটার প্রতিফলন সুফলের মাধ্যমে আমরা পাবো ইনশাআল্লাহ। আমি এর চেয়ে আর বেশি কিছু বলছি না। আমার পিছনে দূর থেকে হাওয়ায় তাগিদ দিচ্ছে, 1 মিনিট আছে, আমিও খেলা দেখার জন্য, আমার শ্রদ্ধেয় পুরাতন প্রিয় ভাইদের খেলা আমিও দেখব। ব্যক্তিগতভাবে আরেকটি টার্ফ হয়েছে, আমি মনে করি যে আমার সহকর্মী ভাতিজা মাজেদ বাবু এমপি সাহেব বলেছেন উনি করবেনই। আমরা এই সদর এলাকার গরিব মানুষরা, আমার ভাতিজা সহ ভাইনা সহ সকলের সহযোগিতা চাই যেন আমরাও কয়েকটি টার্ফ করতে পারি। আমরা 33 থেকে 35টা করার একটি ইচ্ছা রাখি।
আমার পিছনে বা আমি যদি থাকি প্রশাসকের কাছে, আমার মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনি তড়িৎ গতিতে আমরা যখন আপনি ছাড়া সার্কিট হাউস হল রুমে বসছিলাম, লিটনাগঞ্জের একটি তাগিদ ছিল নগদে নগদে, যেটা রুকন সরকার বলেছে মাঠ তৈরি করার জন্যে 2টি রোলার খুব ইমিডিয়েট আমরা আপনাকে সহযোগিতা করি। জাকির হোসেন বাবলু এবং আমি ডিও লেটার, যেটা খুব প্রচলন শব্দ এখন, আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব, সাথে করে আমরা পাই দিতে পারবেন। আমি পাশাপাশি সহযোগিতা করার জন্যে আমি আমার ভাই যুগ্ম সচিব, আমাদের ময়মনসিংহের সন্তান, তারাকান্দার সন্তান এই যুব মন্ত্রণালয়ের, উনি আসছেন, উনি শখ করে আসছেন ওনার প্রিয় এলাকায় কী কী সহযোগিতা মাননীয় মন্ত্রী সাহেবকে করা যায়। আমি ওনার কাছেও সবিনয়ে অনুরোধ রাখবো যে উনি একটু ওনাকে সহযোগিতা করে আমাদের এই দাবিগুলো পূরণ করে দিয়ে এই অবহেলিত 17 বছরের সেই ফেসিস্টের প্রধান দূষর রৌশন এরশাদ এই এলাকায় কিছু করে নাই। দয়া করে আপনারা সবাই মিলে আমাদের এই অবহেলিত এলাকাটিকে আপনারা উন্নত করার জন্য চেষ্টা করবেন, সেই আশাবাদ রেখে গণমানুষকে আশা দিয়ে আমার কথা শেষ করছি। যে কথাটি জনাব তারেক রহমানের সবসময় আমরা বুকে ধারণ করে বলে থাকি, সবার আগে বাংলাদেশ। জি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সাংসদ।